ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট অভিযান। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও 25% বকেয়া মহার্ঘ ভাতা ডিএ না মেলায় বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে কলকাতা। বকেয়া আদায়ের দাবিতে কয়েক হাজার সরকারি কর্মী কালীঘাট অভিযানের ডাক দিলে পুলিশ মিউজিয়ামের সামনে ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এর প্রতিবাদে আন্দোলনকারীরা দরিনা ক্রসিংয়ে বসে পড়ে, রাজপথ অবরোধ করেন। ফলে মধ্য কলকাতায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবকে সশিরে এসে আলোচনায় বসতে হবে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ কর্মীদের আইনি অধিকার। রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করেছে বলে অভিযোগ তুলে কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। এই সংহতি সভায় আরজিকরের নির্যাতিতার বাবা মাও উপস্থিত ছিলেন। পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। তারা জানিয়েছেন, দ্রুত বকেয়া না মেটানো হলে আগামী দিনে বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিরোধিতা করবেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দিলেও ধর্মতলা চত্বরে উত্তেজনা বজায় রয়েছে। প্রশাসন আলোচনার পথে না হাঁটা পর্যন্ত কর্মীরা রাস্তা ছাড়তে নারাজ। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।